আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে ফটো প্রিন্ট কেক সম্পর্কে কিছু কথা শেয়ার করব। যাদের এই ফটো প্রিন্ট কেক সম্পর্কে বিস্তারিত ধারণা নেই তারা অন্তত আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। ফটো প্রিন্ট কেক মূলত একটি ডিজাইন। এই কেকের যাবতীয় প্রসেস অন্যান্য কেকের মতোই। উপরের ডিজাইনটা শুধু ছবি দিয়ে করা। 1.5 পাউন্ডের একটা কেকের উপর আমি প্রিন্ট করা ছবি বসিয়ে নেব। প্রথমে আমি কেকের ফিনিশিং টেনে নিয়েছি। এর উপর এরকম একটা ছবি বসিয়ে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে নেব। এই কেকটা যার জন্য তার ইচ্ছে মতোই আমি কেকের উপরটা সাদা এবং সাইডটা পিঙ্ক কালার করে নিয়েছি। ছবিটা আমি স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়েছি। মূলত ফটো প্রিন্ট কেকটা ঠিক এভাবে করা হয় না। ফটো প্রিন্ট কেকের ছবিটা সুগার পেপার অথবা ওয়েফার পেপারে প্রিন্ট করা হয়, আর এই প্রিন্টগুলো মূলত ঢাকা থেকেই করিয়ে আনতে হয়। এজন্য এর খরচটাও অনেক বেশি হয়ে যায়। ওয়েফার পেপার বা সুগার পেপারের বিশেষত্ব হলো ছবিটা সহ কেক কাটা যাবে এবং সেটা খাওয়ার উপযোগী। তবে এই ছবিটা কিন্তু কাটা বা খাওয়া যাবে না। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করা যেতে পারে। আপনি যদি কেকের খরচটা কমিয়ে রাখতে চান তাহলে এভাবেই স্টুডিও থেকে ছবি প্রিন্ট করে কেকের উপর ব্যবহার করতে পারেন। এতে করে খাওয়া না গেলেও দেখতে কিন্তু ভালো লাগে। আর ছোট্ট শিশুরা এ ধরনের কেক দেখলে খুবই আনন্দিত হয়। আপনি আপনার আপনজনকে এ ধরনের কেক গিফট করলে তাদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাদের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এতক্ষণে আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু কেকের উপরে ছবিটা বসিয়ে নিয়েছি। ছবিটা মূলত গোল হওয়ার কথা ছিল, ঠিক কেকের মতো। ইনসিডেন্টলি ছবিটা আসলে ছবির মতোই হয়ে গিয়েছে। তো ম্যানেজ করার জন্যে আমি ছবির উপরে এবং নিচে যে বেশি জায়গা ছিল সেখানটাতে বড় বড় গোলাপের ডিজাইন করে নিয়েছি 2D নজেল দিয়ে। আর ছবির দুই পাশের ডিজাইনটাও 2D নজেল দিয়েই করা। এই কেকটার বর্ডারে তেমন কোনো ডিজাইন করার ইচ্ছে ছিল না, কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তাই একই নজেল ব্যবহার করে শুধুমাত্র কেকের চারপাশে 2টা করে ফুলের ডিজাইন করে নিয়েছি। আর বর্ডারেও আমি 2টা কালারের কম্বিনেশন রেখেছি। কেকের বর্ডারটা কমপ্লিট করা হয়েছে। এখন কেকটা ঘুরাতে ঘুরাতে দেখলাম কেকের উপরের অংশে ছবির যে বর্ডার ছিল সেটা বোঝা যাচ্ছে। ছবির বর্ডারটা যাতে না দেখা যায় সেজন্য বড় গোলাপের পাশে একটা করে ছোট ফুল করে নিয়েছি। ছবিটা যদি গোল হতো তাহলে কিন্তু এই ডিজাইনটা করা যেত না। শেষ সময়ে আমার মনে হয়েছে ছবিটা গোল না হয়ে এরকম হয়েছে, সেটাই অনেক বেশি ভালো হয়েছে। এ পর্যায়ে কেকের ডিজাইনটা কিন্তু একেবারেই কমপ্লিট। তবে নাম লেখার জন্যে উপরের কোথাও জায়গা নেই, আর এই কেকটার কেক বোর্ডের উপর তেমন কোনো জায়গাও নেই। তাই আমি চকলেট মোল্ড ব্যবহার করে হোয়াইট চকলেট দিয়ে নাম লেখার জন্য অক্ষরগুলো তৈরি করে নিয়েছি। কেকের সাইডে অক্ষরগুলো সাজিয়ে নাম এবং হ্যাপি বার্থডে লেখাটা কমপ্লিট করে নিয়েছি। আর এভাবে চকলেট দিয়ে নাম লেখার জন্য কেকের লুকটা কিন্তু অনেক ভালো লাগছে। এই কেকটা আমার ফ্রেন্ড তার ছেলের জন্য অর্ডার করেছিল। কেকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন প্লিজ। সেই সাথে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।